জিন শয়তান তাড়ানোর আমল। আপনার শরীরে যদি জিন শয়তান ভর করে বা আপনার পাশের আপনার পরিবারের যাদের মধ্যে জিন শয়তান রয়েছে, কেমন করে জিন শয়তান তাড়াবেন? কোনোভাবেই তাড়াতে পারছেন না। সেই জিন শয়তান তাড়ানোর একেবারে শ্রেষ্ঠ আমল, আপনি এভাবে যদি আয়াতটি পাঠ করতে পারেন তাহলে জিন শয়তান আর আপনার কাছে আসবে না, একেবারে দূর দূর হয়ে একেবারে চলে যাবে। আপনার ধারে কাছেও সে আসতে পারবে না, ভিড়তে পারবে না। আপনাকে দেখি সে পলায়ন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না, অল্প সময় আপনি বই করে মাত্র 2 মিনিটে জিন শয়তান আপনি তাড়িয়ে দিন। প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান অবশ্যই রয়েছে, মানুষের সাথে এসে অনেক খারাপ ব্যবহার করে। তারপরে দেখা যায় যার সাথে জিন শয়তান ভর করে অনেক খারাপ অবস্থা করে ফেলে, তার সে অস্থির হয়ে পড়ে। তার সাথে যখন আসে সে কিছুই কাউকে চেনে না, উল্টাপাল্টা কথা বলে। এরকম জিন শয়তান যদি কারোর সাথে আসে, জিন শয়তান তাড়ানোর একটি আমল, আপনি আমলটি যদি করতে পারেন আপনার সাথে জিন শয়তান আসবে না। আর যদি কাছে থাকেও একেবারে দূর দূর হয়ে চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান অবশ্যই আছে। অনেকে বলে এগুলো নেই, জিন শয়তান বলতে আবার কিছু আছে নাকি, মানুষের সাথে আসে নাকি? হ্যাঁ, অবশ্যই আসে। আমাদের সকলের কাছে শয়তান আছে। রব্বুল আলামিনের কাছ থেকে শয়তান শক্তি চেয়ে আনছে, হে আল্লাহ আমাকে আপনি শক্তি দান করুন, আমি যেন আপনার বান্দার একেবারে নিকটে থাকতে পারি। বলছে শাহরগ, একেবারে নিকটে যে রোগটি রয়েছে, যে রোগটি না থাকলে মানুষ বাঁচে না, বলছে সেই শাহরগের চেয়েও কাছে যেন আমি থাকতে পারি। রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনছে আমি যেন তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, তাদেরকে যেন গুনার মধ্যে ফেলতে পারি, এটা চেয়ে আনছে। এখন বলতে পারেন হুজুর কেমন করে গুনাহের মধ্যে আমাদেরকে ফেলে? দেখবেন আপনি যখন ভালো কাজ করতে যাবেন আপনার মন থেকে আসে না, মন চায় এটা আপনি বাদ দিয়ে দেন, এরকম আপনার মনে আসে, করতে মন চায় না বা অলসতা আসে। এই জন্য দেখবেন যত ভালো কাজ আছে করতে যাবেন মন চায় না, কোরআন পড়তে যাবেন মন চায় না, নামাজ পড়বেন 2 রাকাত নফল নামাজ মন চায় না, ফরজ নামাজ পড়বেন মন চায় না, তারপরে ওয়াজ শুনবেন মন চায় না। কিন্তু আপনি যদি দেখেন খারাপ কিছু দেখেন, খারাপ জায়গায় যান, গান বাজনা, আপনার আরো বেশি ভালো লাগে। তার কারণ আপনার মধ্যে যে শয়তান রয়েছে, শয়তান পিছনে বসে আপনাকে ওয়াসওয়াসা দেয় যে তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও না, এদিকে যাও, ওদিকে যাও না, এরকম করে। এত শক্তি রব্বুল আলামিন তাকে দিয়েছে, সে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তো ভাই বোনেরা, এই যে অভিশপ্ত শয়তান মূলত কে? এত ইবাদত করেছেন, রব্বুল আলামিনের জমিনে এমন কোন জায়গা নাই তার সিজদা দেওয়ার বাকি রয়েছে, তো সে কেন অভিশপ্ত হলো? আর সেই শয়তান কিন্তু ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের পড়াইত, এত পণ্ডিত ছিল, এত শিক্ষিত ছিল। তো রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপর সকলকে বলছিলেন তোমরা আদমকে সিজদা করো। সকলে করছে কিন্তু একজনে করে নাই, শুধু ইল্লা ইবলিস, আদামা ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেন না। রব্বুল আলামিন বলেন সকলকে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করছে কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। শুধু ইবলিস করে নাই। কেন করে না? ইবলিস যুক্তি তর্ক দাঁড় করিয়েছে, আল্লাহ আমি আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, তাহলে আগুনের গতি উপরে, মাটির গতি নিচের দিকে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ রব্বুল আলামিনের সামনে যুক্তি তর্ক দাঁড় করিয়েছে। তো রব্বুল আলামিন তারপরে তাকে অভিশপ্ত করে দিলেন। এই জন্য পরবর্তীতে তার নাম হলো শয়তান, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান। তো প্রিয় ভাই বোনেরা, এমন কোন জায়গা বাকি ছিল না যার সিজদা দেওয়ার বাকি ছিল, এত ইবাদত গুজার ছিল। তো প্রিয় ভাই বোনেরা, সেই শয়তান রব্বুল আলামিনের কাছ থেকে কি শক্তি চেয়ে আছে যে আপনার বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। শয়তান কি চায় জানেন? রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনার এত ইবাদত করছি, এই জন্য আমাকে কিছু শক্তি দান করুন, আমার কিছু
দোয়া আপনি কবুল করুন, ঠিক আছে? দোয়া কবুল করুন। বেশি হায়াত দিয়েছে জিন শয়তান, কিন্তু অনেক বেশি হায়াত পায়, তাদের হায়াত অনেক বেশি। তারপরে মানুষের কাছে এসে যেন সে ওয়াসওয়াসা দিতে পারে। এভাবে রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনছে। রব্বুল আলামিন বলছে ঠিক আছে, আরো বলছে যে আমি যে আপনার বান্দাদেরকে চতুর্মুখে হামলা করব, হামলা করে গুনার দিকে নিয়ে যাব, জাহান্নামের দিকে নিয়ে যাব। তো দেখুন, সেই জিন শয়তান থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে, তাহলে আপনি কোনোভাবেই পরিত্রাণ পাবেন না। অন্যথায় জিন শয়তান যদি আপনার সাথে থাকে, আপনাকে বারবার ওয়াসওয়াসা দেবে, খারাপ দিকে নিয়ে যাবে, আপনি নামাজই পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, মনই চাইবে না, আপনার অলসতা চলে আসবে। আপনার মন চায় না শীতের দিনে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, মন চায় না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ভালো কাজ করতে মন চায় না, মনে করবেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার সাথেই শয়তান আছে। অনেকে মনে করেন যে আমার সাথে শয়তান নেই, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে বড় শয়তান। রোজা রাখেন না, কোরআন তেলাওয়াত করেন না, জিকির করেন না, আপনার সাথে সবচেয়ে বড় শয়তান ইবলিস, একেবারে ইবলিস শয়তানটা আপনার সাথে। মনে করেন আপনার উপর ভর করে না, উপর ভর করে বসে আছে, আপনি তো টের পাচ্ছেন না। যদি আপনার সাথে শয়তান নাই থাকতো, ওয়াসওয়াসা নাই দিত, তাহলে তো আপনি সবসময় ভালো কাজ। এই জন্য আপনার সাথে অবশ্যই জিন শয়তান আছে, আপনি টের পাচ্ছেন না। আপনি আমলগুলো করুন, দেখবেন আস্তে আস্তে আপনার সবকিছু মন চাইবে করতে, সব ইবাদত করতে মন চাইবে। আর এখন করেন না, ঘুমাই থাকেন, কোনো খবর নাই আপনার। 10টা-11টায় সকাল ঘুম থেকে উঠেন, কোনো খবর নাই, আপনার সাথে শয়তান, আপনাকে শয়তান ঘুম পড়িয়ে রাখে। দেখবেন সারা রাত মোবাইল টিপে, কোনো ধরনের ক্লান্তি নেই। যখন ফজরের আজান দিবে এর আগ মুহূর্তে শরীর ভেঙে পড়ে, ঘুম চলে আসে। শয়তানে আপনার মধ্যে এরকম ক্লান্তির সৃষ্টি করে দেয়। সেই শক্তি রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনছে। প্রিয় ভাই বোনেরা, শয়তান কি চেয়েছিল? যে হে আল্লাহ, আমাকে শক্তি দান করুন, আমি চতুর্মুখী হামলা করে আপনার বান্দাদেরকে জাহান্নামে নেব। প্রিয় ভাই বোনেরা, জানা থাকলে বলুন, দিক কি 4টা না আরো বেশি? শয়তান কিন্তু চতুর্মুখী হামলা করবে, দিক হলো কয়টি? 4টি নাকি আরো বেশি? আরো বেশি দিক হলো মোট 6টা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রব্বুল আলামিন এমনিতেই বলেন না, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া কবুল করে নিয়েছে। রব্বুল আলামিন বলেন, শয়তান যখন চতুর্মুখী হামলা করবে, সামনে পিছনে ডানে বাম দিক থেকে যখনই হামলা করবে, আমার বান্দা যখন পবিত্রতা অর্জন করে, ওযু করে, 2 রাকাত নামাজ আদায় করে, অর্থাৎ আমার কুদরতি কদমে সিজদা দিয়ে উপরের দিকে যখন হাত তুলবে, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো দেখুন, দিক কিন্তু 6টা, উপর এবং নিচ, এই দিক, সামনে পিছনে ডানে বামে 4 দিক, আর উপর নিচ। কিন্তু শয়তানের হয়তো মনে ছিল না, বা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এজন্য শয়তান বলল, চতুর্মুখী আপনার বান্দাদেরকে আমি হামলা করবো। দেখুন, আমরা নামাজ পড়ি, সিজদা দিই নিচের দিকে, হাত তুলি উপরের দিকে। তো রব্বুল আলামিন বলেন, বান্দা চতুর্মুখী যখন হামলা হবে, শয়তান হামলা করবে, তখন তুমি গুনাহের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। আর যখনই তুমি মনে করবে তোমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আর তুমি গুনাহ করবে না, সেই অঙ্গীকার করে আমার কাছে যদি চাও, উপরের দিকে হাত তুলে যদি আমার দরবারে হাত তুলে দাও, তাহলে আমি সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। প্রিয় ভাই বোনেরা, শয়তান রয়েছে আপনার সাথে, আপনি এখনই দূর করুন, অন্যথায় আপনি একেবারে শেষ হয়ে যাবেন, তিলি তিলি শেষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র একটি স্থানে বসবেন। যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময় আপনার দরকার হয় সেই সময় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, উত্তম রূপে ওযু করে তারপর পবিত্র স্থানে বসে তারপর আমলটি করবেন। সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার 3বার পাঠ করা হয়ে যাবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আর সে আয়াতটি যখন পাঠ করবেন, মুমিন ভাববেন, হে আল্লাহ, আমার শরীর থেকে শয়তান দূর করে দিন, জিন শয়তান আমার শরীরে আছে, আপনি দূর করে দিন, তাড়িয়ে দিন আপনি। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সে আয়াতটি পাঠ করবেন। সে আয়াতটি কোন সূরা আয়াত সেটা আমি বলে দিচ্ছি। সে আয়াতটি যখন
পাঠ করবেন, মনে মনে ভাববেন, হে আল্লাহ, আপনি আমাকে ইবাদত করার সুযোগ করে দিন, সকল ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করুন, গুনার দিক থেকে আমাকে হেফাজত করুন, আপনি রক্ষা করুন। আপনি যদি রক্ষা না করেন তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। এর জন্য শয়তান থেকে আমাকে রক্ষা করুন, সদা সর্বদা যেন আমি ভালো ভালো কাজ করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে শুনে শুনে আপনি এই আয়াতটি পাঠ করবেন, তাহলে ভালো হবে। সেটা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন হাতে ফু দিয়ে মাথা থেকে আপনি পা পর্যন্ত তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে আবার ফুজবেন, মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সে একটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন, দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। এভাবে কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করে 3 বার মুছবেন। আর এই আয়াতটি হলো সূরাতুল মুমিন, 18 পারা সূরাতুল মুমিন এর শেষের আয়াত।
16, 17, 18 এই আয়াত আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আর জিন শয়তান আসতে পারবে না, একেবারে দূর হয়ে যাবে। বা অন্য কাহার উপর যদি জিন শয়তান ভর করে, তাকে আপনি এভাবে আয়াত করে ফু দিতে পারেন, সাথে সাথে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আয়াতটি, তারপর আপনি কি করবেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে হয়ে যাবে, তারপর আপনার কোথাও ফু দেওয়ার দরকার নেই। রব্বুল আলামিনের কাছে আপনি সাথে সাথে দোয়া করবেন, হে আল্লাহ, এই জিন শয়তান থেকে আপনি আমাকে মুক্ত রাখুন। জিন শয়তানের যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি, কি করব? আপনার কালামের বরকতে, কালামের শক্তিতে আপনি তাদেরকে দূর করে দিন। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, তাদেরকে দূর করে দিন। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করুন, সব গুনাহ থেকে আমাকে হেফাজত করুন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের খেদমতে, কল্যাণে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। আপনার জীবন অবশ্যই সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।